যার নেতৃত্ব ভুল সিরাতে চলবে, যার নেতৃত্ব হাউজে কাউসারে চলবে, হাউজে কাউসারে কোন নেতা কোন নবীর নেতৃত্ব চলবে না। একজনের, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তার আদর্শই একমাত্র আদর্শ। এখনো যারা মানুষের আদর্শকে আদর্শ মনে করছেন, আপনি ফিরে আসুন নবীর দিকে, ফিরে আসুন ইসলামের দিকে। কারণ আপনার আমার নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নন। জলিল ভাই বলেছে তিনি শুধু কি মুসলমানের নবী না, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সকল আলমের নবী। আর আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। সুতরাং আল্লাহর আল্লাহগিরি যে পর্যন্ত, নবীর নবীগিরি সে পর্যন্ত। সুতরাং সেই নবীকে নেতা মানে না যারা, এমন নেতা মানে যার নেতার কাপড় পাক পবিত্র থাকে কিনা, শরীর পাক পবিত্র থাকে কিনা, এমন জ্ঞান যাদের নেই তাদেরকে নেতা মানা যাবে না। সম্মানিত ভাইরা, আমাদের নবী পাক না না পাক? আল্লাহ পাক, নবীও পাক। নবী শুধু পাক না, নবী এমন পাক, তহের নয়, নবী হলো তহুর। পানি যেমন নিজে পাক, অন্য কেউ পাক বানাইতে পারে, ঠিক নবী হলেন তহের নয়, শুধু পাক নয়, তহুর, নিজেও পাক। যে তার সংস্পর্শে আসবে তাকেও নবী পাক বানাই দেবে। এমন নবীর নবীগিরি, এমন নবী আমাদের নবী, যে নবী যদি পাথরকে বলেছেন পাথর, আঙ্গুরকে যদি বলেছেন আঙ্গুর পাথর হয়ে যা, আঙ্গুর পাথর হয়ে গেছে। যে নবী আঙ্গুল ইশারা করেছেন চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যে নবী পা উত্তোলন করেছে তো আল্লাহর আরশে চলে গেছে। সেই নবীকে যারা নেতা মানেন না, আমি মনে করি তারা আসলে পাক হননি এখনো। আপনাদেরকে নতুন করে মুসলমান হয়ে পাক হতে হবে। আমি শেষ কথা বলতে চাই, আমাদের কিছু নেতা আছে, তারা নবীর নেতা, নবীকে যারা নেতা মানে না, এমন নেতারা বলছেন তারা নাকি শরীয়ত আইন মানে না। ভাই, তার আপনার মায়ের বিয়ে হয়েছে কোন আইনে? শরীয়ত আইনে। কোন আইনে বিয়ে হয়েছে? জাতীয়তাবাদের আইনে আপনার মায়ের বিয়ে হয় নাই। সমাজতন্ত্রী আইনে আপনার মায়ের বিয়ে হয় নাই। ধর্ম নিরপেক্ষতার আইন দিয়ে আপনার মা বাবার বিয়ে হয় নাই। যে আইন দিয়ে বিয়ে হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরীয়ত আইন দিয়ে, যে শরীয়ত আইন মানে না, ওই আর বাপ মার বিয়েও অস্বীকার করে। সুতরাং যারা বিয়ে অস্বীকার করেছেন, নতুন করে কলেমা পড়ে মুসলমান হন, নইলে আপনার দ্বারা যত সন্তান আসবে তারা মুসলিম হবে না। সুতরাং কোন মানুষ শরীয়ত আইন মানি না একথা বলতে পারে না, পারে না। সুতরাং যারা বলছেন, হয় না বুঝি বলছেন, আর না হইলে কাফের হয়ে গেছেন। না বুঝি বললে এখনো তওবা করার সুযোগ আছে, আপনি তওবা করুন, মুসলমান পুনরায় মুসলমান হন, নইলে আপনার ঈমান থাকবে না, টিকবে না। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, যেহেতু রাত গভীর হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে আমাদের নেতৃবৃন্দরা এসেছেন। নবী আজকের এই সিরাত মাহফিলের আলোচনা হোক আমাদের জীবনের একটা চলার পথ। আগামীর বাংলাদেশ যেন হয় কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন হয় রসুলের সিরাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আমরা এর আগে সরকার স্লোগান দিয়েছিল, ধর্ম যার যার
উৎসব সবার। আমরা বলি আমাদের নবী শিখিয়েছেন ধর্ম যার যার, দেশ সবার। ঠিক। ধর্ম যার যার, দেশ সবার। সেই দেশ রক্ষার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য আর চাঁদাবাজি করবেন না, আর দুর্নীতি করবেন না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দেশের টাকা পাচারকারীদের স্থান বাংলাদেশে নাই। সুতরাং আপনারা আর বলবেন না কারো যাবার জায়গা আছে, আপনাদের কিন্তু তাও নাই। সুতরাং আসুন আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন, আল্লাহ সবার, রসুল সবার। সেই আল্লাহর আইন বাস্তবায়ন হলে মুসলমানেরাও যেমন শান্তিতে থাকবে, হিন্দুরাও, বৌদ্ধ, খ্রিস্টানেরাও শান্তিতে ঘুমাতে পারবে। আমরা দেশ স্বাধীনের পরে যেভাবে আপনাদেরকে পাহারা দিয়েছি, আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই, ইনশাআল্লাহ আপনাদের আর পাহারা লাগবে না। কোনো বাপের বেটা নাই আপনাদের গায়ে হাত তোলে। সুতরাং আমরা আপনাদের নিরাপত্তার প্রহরী হব ইনশাআল্লাহ বাংলাদেশে। আমরা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একমত হয়ে বাংলাদেশকে সোনার বাংলা গঠন করার জন্য সোনার মানুষ লাগবে। তা জামাত ইসলামীর কাছে ছাড়া কারো কাছে নাই। সোনার মানুষের হাতে দেশ তুলে দিয়ে আমরা নিজেরা নিরাপত্তা, নিজে নিরাপদ হই, অন্যকে নিরাপদ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।